মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন এক চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানের ভেতরে এবার নতুন লক্ষ্যস্থল ইসরায়েল। তবে এটি কেবল সামরিক হামলা নয়, বরং লক্ষ্য হচ্ছে ইরানের অর্থনৈতিক শিরা, জ্বালানি অবকাঠামো। এমন পদক্ষেপ কেবল সময়ের অপেক্ষা নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে এক ভয়ঙ্কর সংকেত। বিশ্বজুড়ে চলমান সংঘাতের মধ্যেই জ্বালানি তেলের বাজার ইতিমধ্যেই অস্থির, আর এই হুমকি নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হল, হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে কী ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং এর প্রভাব সরাসরি কোন দেশগুলোর উপর পড়বে, তা নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। ইসরায়েলের সামরিক সূত্রে জানা গেছে, তারা ইতিমধ্যেই ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে বড় ধরনের আঘাতের প্রস্তুতি নিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলা হলে তা আগামী এক সপ্তাহের মধ্যেই ঘটতে পারে, অর্থাৎ সময় এখন সীমিত এবং যে কোনো মুহূর্তেই উত্তেজনা বিস্ফোরক আকার নিতে পারে। জ্বালানি স্থাপনা কেন লক্ষ্য করা হচ্ছে? কারণ এটি ইরানের অর্থনীতির মূল শিরা। দেশটির অর্থনৈতিক শক্তি, বিশেষ করে তেল এবং গ্যাস উৎপাদন ও সরবরাহ এই স্থাপনাগুলোর উপর নির্ভরশীল। আঘাত মানেই শুধু সামরিক ক্ষতি নয়, বরং পুরো অর্থনৈতিক কাঠামোকে অচল করার কৌশল। অর্থনীতিবিদরা বলছেন, যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে আঘাত হয়, তবে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারকেও বড় ধরনের অস্থিরতার মুখে ঠেলে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দিতে, না হলে তাদের উপর নরক নেমে আসবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, মাত্র 48 ঘণ্টা। এই সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই হুমকির মধ্যে নিহিত রয়েছে কৌশলগত হিসেব। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। যদি এটি বন্ধ হয়ে যায়, বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হবে বিশাল অস্থিরতা। তবে ঘটনাপ্রবাহ এখানেই থেমে নেই। ট্রাম্প প্রথমে 48 ঘণ্টার হুমকি দিলেও পরে জানিয়েছেন, ইরানের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি সম্ভাব্য হামলাকে 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। পরে আবার সময়সীমা বাড়ানো হয়েছে, যা ইরানের জন্য মানসিক চাপ তৈরি করছে। নতুন ডেডলাইন মঙ্গলবার, যার প্রতিটি ঘণ্টা ইরানের জন্য ভারী হয়ে উঠছে। এদিকে তেহরান একেবারে নতি স্বীকার করেননি। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতম আল আম্বিয়া স্পষ্টভাবে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেছেন, এই ধরনের হুমকি একটি অসহায় আবদার এবং বিবেচনাহীন পদক্ষেপ হতে পারে। তিনি আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই এই হুমকির কাছে নতি স্বীকার করব না। এই মন্তব্য প্রমাণ করছে, ইরান সরাসরি শক্ত অবস্থানে রয়েছে এবং তারা পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করেছে। অন্তত 14 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 4 বছরের একটি শিশু রয়েছে। এটি আবারও দেখিয়েছে, বড় শক্তিগুলোর রাজনৈতিক এবং সামরিক খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা মানবিক সংকটকে আরও তীব্র করে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক উত্তেজনার এই জটিল সমন্বয় বিশ্ব জ্বালানি বাজার, বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং মানবিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তা কেবল ইরানের নয়, পুরো বিশ্বের জন্য এক ভয়ঙ্কর ধাক্কা হয়ে দাঁড়াবে। এছাড়া আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যুক্তরাষ্ট্রকে হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট করে বলেছে, সংঘাত বাড়ানোর পরিবর্তে আলোচনার টেবিলে ফিরে আসাই একমাত্র সমাধান। তবে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। সামরিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা, মানবিক সংকট, সবকিছু মিলিয়ে এই অঞ্চল আবারও এক বড় ধরনের অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা ইরানের জন্য ক্রমেই ভারী হয়ে উঠছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, ইরানের জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা, এই সংকট কিভাবে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।